স্বামী নিগমানন্দ পরমহংসদেবের আশ্রম থেকে বেরোলাম। হালি শহরের দিকেই যাচ্ছিলাম, মাঝপথে বললো কাঁচরাপাড়ায় নামতে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো। ড্রাইভার জিজ্ঞেস করলেন গাড়ির কোথায় যাবেন। তো গাড়িতে ওঠার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে কাটোয়ার দিকে হয়তো রওনা দেবো। তারপরে বললেন যে তাহলে তো আপনি ওই রুট ধরে ট্রেন ধরে যেতে পারবেন না, তাহলে আপনাকে এখানেই নামতে হবে। হালি শহরের একটি স্থানে আমাকে নামিয়ে দিল। তো বললো আপনাকে ম্যাজিক ধরতে হবে। ম্যাজিক বলে ম্যাজিক গাড়ি। তো যাই হোক, ম্যাজিক গাড়ি, এখন এই ম্যাজিক গাড়িতে বসে আছে। এই ম্যাজিক গাড়িতেই এখন ম্যাজিক হয়ে যাচ্ছে, খুব সুন্দর। এই পাশে যে বাবুটি ড্রাইভ করছে এই ম্যাজিকের কিন্তু ম্যাজিশিয়ান পাইলট, ঠিক আছে। ওকে, দেখুন ওনার কথা আমরা একটু বাদেই নেব। কি আনন্দ পাচ্ছেন, মানে আমি ম্যাজিক গাড়িতে বসে আছি, আমার সামনে দিয়ে কয়েকটি প্রাইভেট কার চলে গেল এবং আশ্রমের মহন্ত মহারাজ আমার সামনে দিয়ে তার প্রাইভেট গাড়িতে চলে গেলেন। আপনি প্রণাম জানালাম, তিনিও সম্মান প্রদর্শন করলেন। তো তখন মনে হচ্ছিল যে আমার গাড়িটা আমি রেখে এসেছি। যাই হোক, আমার গাড়ি আর কি, এই সব গাড়ি তো আমাদের গাড়ি। যাই হোক, পাশের যে বাবুটি বসে আছে সেও আমার গাড়ির পাইলট বলেই মনে করে। যাই হোক, আমার কাছের মানুষ, এই জন্যে এই যে ম্যাজিক চালাচ্ছেন, আমরা বাবুর কিছু কথা শুনবো, বাবুর কথা জানতে চাই। উনি নিত্য ড্রাইভ করছেন, কি করেন, ঠিক আছে, কি ইনকাম করেন, সেগুলো একটু জেনে নিই। হ্যাঁ, ভালো হবে সেটা। বাবুটি স্ট্যান্ড করলেন, যারা প্যাসেঞ্জার আছে পয়সা নিচ্ছে, আমরা কম বেশি এটা জানি, ঠিক আছে। তো ইয়াদের জীবন কথা গাথা অন্তরালে অনেক ব্যথার ভেতরে থেকে যায়, অর্থাৎ ব্যথা হয়ে গুমড়ে গুমড়ে কাঁদে। জীবনের একটু পরা সুখ, পরা শান্তি বা এই জড়জাগতিক সুখ শান্তি পেতে চাই, ঠিক আছে। সারাদিন পরিশ্রম করি, ক্লান্ত হই, ঠিক আছে, মানে ড্রাইভার হিসেবে, তখন তারা একটু প্রকৃত সুখ বা শান্তি পেতে চায়। তো যাই হোক, সেই জন্যে সবাই শান্তি পেতে চাইলেও আসলে ইহজগতে সবার শান্তি হয় না। শ্রী রামচন্দ্রের চরিত্রে একটি জায়গায় জানা যায়, যখন অযোধ্যার রাজ্য জগন্মাতা সীতাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন, তখন সীতা দেবী লক্ষ্য করলেন যে অনেকেই এখানে এই রাজ্যের দরিদ্র আছে, কুড়ে ঘর আছে, আবার অনেকের অট্টালিকা, প্রাসাদ ইত্যাদি ইত্যাদি। তো তখন জগন্মাতা সীতা জিজ্ঞাসা করেছিলেন যে প্রভু, আপনার রাজত্বে এই ছোট বড়, ধনী দরিদ্র, প্রাসাদ কুঠির এই বিভাজন কেন? সবাইকে কি ধনী করে দেওয়া যায় না? সমতার ভেতরে আনা যায় না? এটা কি ঠিক নয়? আপনার রাজ্যে কেন এই দরিদ্রতা, এই বিভেদ, এই বিভাজন থাকবে? তখন শ্রী রামচন্দ্র বলেছিলেন যে যদি এই বিভাজন না থাকে তাহলে প্রাসাদ কারা তৈরি করবে? এই জন্যে সহজ কথা হচ্ছে, যদি শ্রমিক না থাকে তাহলে তার বিল্ডিং প্রাসাদ তৈরি হতে পারে না। তো ইহা একে অপরের পরিপূরক। আমরা অনেকে প্রাসাদবাসী যারা, তারা মনে করেন, যারা প্রাইভেট গাড়িবাসী যারা, তারা মনে করেন যে বোধহয় এই পাইলটটা, এই ড্রাইভারটাই সাধারণ ড্রাইভার, কিন্তু না, তার অস্তিত্ব যদি অস্তিত্বহীন হয়ে যায় তাহলে আমারও অস্তিত্বহীন হয়ে যায়। গাড়ি আর চলবে না, আর গাড়ি কেউ চালাবে না, নিজেকে ড্রাইভ করতে হবে। আর আপনার নিজের জীবনের আর ওই চেয়ারে বসে, ওই প্রাইভেট গাড়িতে, এসি গাড়িতে বসে, ওই মানে সিংহাসনের মতো চেয়ারে বসে, আরাম কেদারে বসে আরাম আসবে না, ঠিক আছে, যত বড়ই আপনি ধনাঢ্য কোটিপতি যেটাই অন্য কেন। এই জন্য সাধারণ মানবীয় চরিত্রে আমাদের সামাজিক জীবনে যে সমস্ত ছোট ছোট আমরা ড্রাইভারকে দেখতে পাই, গাড়ি চালায়, পাবলিক ট্রান্সপোর্টে এই সমস্ত বিভিন্ন রকম কাজ চালায়, তাদের জীবন কথা, তাদের জীবন গাথার ভেতরে কত ব্যথা আছে। তারা প্রকৃত একটু সুখ পেতে চায় ওই ধনীদের মতো যারা উচ্চাসনে বসে আছেন, কিন্তু বাস্তবিক জীবনে সেটা অনেকের জীবনে হয়ে ওঠে না, কিন্তু তারা সুখ চায়। তাই সেই সুখ কখনো যদি জীবনে প্রাপ্ত না হয়, তার ভেতর থেকেও আমি চেষ্টা করেছি তাদের ভেতরে এই আত্মগ্লানির ভেতর থেকে বা ব্যথার ভেতর থেকে প্রকৃত সুখ বা প্রকৃত দুঃখ তারা যেন প্রকাশ করবার মাধ্যম দিয়ে কিছুটা প্রশান্তি পায়। এই জন্য আমি মহাকাল স্বামীজি মহারাজ, অনেকে কম বেশি আমাকে চেনেন, সেই জন্য আমি তার এই পাইলট জীবনের, অর্থাৎ গাড়ি ড্রাইভারের জীবনের ছোট দিয়ে একটু কথা জিজ্ঞাসা করে নিই, ভালো লাগবে। জয় মা। নীতিকথা, ধর্মের কথা বলতে বলতে আমরা সবাই ফেড আপ হয়ে গেছি, মোটিভেশনাল স্পিকার ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, গাড়ি বাড়ি, হেলিকপ্টার, প্রাইভেট হেলিকপ্টার এসব দেখলে, বড় বড় সাধু সন্তদের দেখলে মনে হয় ইহারা বিশাল বড় বড় সাধু সন্ত, এদের লেকচারটা শোনে, ঠিক আছে।
এদের লেকচারটা শুনি, এদের লেকচার শুনি, এদের পায়ে ধরি, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু সাধুত্ব কোথায় লুকিয়ে আছে, জীবন কোথায় লুকিয়ে আছে, মানবিকতা কোথায় লুকিয়ে আছে, মনুষ্যত্ব কোথায় লুকিয়ে আছে, ধর্ম কোথায় লুকিয়ে আছে, তাই একটি সাধারণ পাইলটের কাছ থেকে কিন্তু আমরা শিক্ষা পেতে পারি। সেইটা আমাদেরকে দৃষ্টিগোচর করতে হবে, সেইটাকে লক্ষ্য করতে হবে। তা না হলে আমাদের মানবীয় যে আধ্যাত্মিক জীবন, সেই জীবনের পরিপূর্ণতা কোথায়, সেখানে কিন্তু একটু স্খলন ঘটবে, এটা আমি মনে করি। জয় মা। এই যে টাকা দিল আমার চোখের সামনে। বাবু ড্রাইভ করছেন কতদিন? হয়ে গেল প্রায় 15 বছর। আপনার শুভ নাম? রঞ্জিত মণ্ডল। বাড়ি? বাড়ি ত্রিবেণী। বুঝতে পারলাম না। ত্রিবেণী। ত্রিবেণী মানে আমাকে যেখানে নামিয়ে দেবেন? হ্যাঁ, ওইখানেই বাড়ি। আচ্ছা আচ্ছা, আমি আপনার পাশে বসে আছি, আপনার আনন্দ হচ্ছে? খুব ভালো লাগছে। আচ্ছা, আমি আপনাকে রেকর্ড করে নিচ্ছি আপনার জীবনের জীবন কথা গাথা। এই পাইলট জীবনে যিনি হেলিকপ্টার বা প্লেন চালান তাকে পাইলট বলা হয়, জানেন তো? কিন্তু যে এই গাড়ির যে ড্রাইভার, এটাকে কিন্তু পাইলট বলা হয়, জানেন কি না? না, জানেন না, তাই না? এটা আমি পাইলট বলে সম্বোধন করছি না, গাড়ির ড্রাইভারকেও পাইলট বলা হয়, ট্রেনের যে ড্রাইভার তাকেও পাইলট বলা হয়। তার মানে যারা আকাশে উঠছে ও পাইলট, আপনি নিচে চালাচ্ছেন আপনি পাইলট। তাহলে সে পদমর্যাদায় সরকারি চাকরি করে, 3 লাখ টাকা থেকে 7 লক্ষ টাকা 10 লক্ষ টাকা বেতন পায় সরকারি। আপনি সারাদিন খাটাখাটনি করেন, কতটুকু পরিশ্রম করেন সারাদিনে এই গাড়ি চালিয়ে? সকাল 7টার সময় বেরাই, রাত্রির প্রায় 8:30 9টার সময় বাড়ি ঢুকি। 8:30 9টায় বেরোন? বাড়ি ঢুকি। আচ্ছা, বাড়ি ঢোকেন। আর সকাল 6:30 7টার সময় বেরাই। আচ্ছা আচ্ছা, সারাদিনে কত আপনার পারিশ্রমিক পান, মানে ড্রাইভ করে পয়সা? কোনো ঠিক নেই, মোটামুটি একটা এবারে এবারে ধরে রাখুন না 350 থেকে 400 মাত্র। এতে সংসার চলে? কোনো রকম চলে যায়। ছেলে মেয়ে বা বিবাহ পরিবার? একটা ছেলে আছে। আচ্ছা, বাবা মা? বাবা মা নেই, বাবা মা নেই। আচ্ছা আচ্ছা, এই যে আপনি 350 টাকা থেকে বা 500 টাকা প্রত্যেকদিন রোজগার করছেন, এখানে আপনার ভেতরে কোনো বেদনা হয়, কষ্ট হয়, বা আপনি সুখ অনুভব করেন? না। হ্যাঁ, ও ঠাকুর যা দেয় তাই তাতেই খুশি। ওতেই সন্তুষ্ট। এই যে একটু আগে বলছিলাম ওতেই সন্তুষ্ট। জীবন কথা, জীবন গাথার ভেতরে সুখ কোনটা বেরিয়ে আসলো। আমরা সারা জীবনে প্রত্যেক দিন 3.5 লাখ টাকাতে শুরু করে 35,000 টাকা বেতন, 35,000 থেকে 60,000 টাকা থেকে শুরু করে 3.5 লাখ টাকা 10 লাখ টাকা ইনকাম করি যারা, তারা আমরা সুখের অন্বেষণ করতেই থাকি, সুখ এতেও আমাদের জোটে না। কিন্তু 350 টাকা ইনকাম করেও এই বাবুটি এখানে বলছেন যে ঠাকুর যা দেয় তাতে আমি খুশি, এবং ওনার মুখশ্রী এবং ওনার কথন বচনে পরিষ্কার বোঝা যাচ্ছে হৃদয় থেকে বেরিয়ে আসছে। তাহলে সুখ কী? আমাদের বৈদান্তিক শ্রুতিশাস্ত্রে বলছে সুখ হচ্ছে নৈরাশ্যম পরমম সুখম, আশা হি পরমম দুঃখম। ওনার আশাটাই নেই, উনি ছেড়ে দিয়েছে। এই যে দারুণ নৈরাশ্যতা, নিষ্কাম কর্ম, উনি কর্ম করছেন কিন্তু তো আমার নুন ভাত হয়ে গেলে ব্যাস, ব্যাস, খেয়ে পরে বেঁচে থাকলেই বাস অনেক আমার। কি দারুণ! এইটাই জীবনের একটা জড়জাগতিক জীবনের সুখ। এই সুখটা পাওয়ার জন্য কত মানুষ কোটি কোটি টাকার আয় ইনকাম রোজগার করে প্রাসাদ, প্যালেস ইত্যাদি তৈরি করে শান্তি পাচ্ছেন না। যাই হোক, সুখ আসলে ব্যক্তির মনে, সুখ আসলে ব্যক্তির বাসনা থেকে তৈরি হয়, দুঃখ বাসনা থেকে তৈরি হয়। বাসনা যার যত কম সে তত বেশি সুখী। তা আমাদের এই বাবুর জীবন থেকে আমরা বুঝতে পারছি। তো তাহলে বাবু পড়াশোনা আমার বাবা মা যখন বাবা যখন শরীর খারাপ হয়, হ্যাঁ, তখন আমার ছোট বয়স, আমার তখন বয়স হলো কত হবে? আচ্ছা, জাস্ট আ মিনিট, আমরা ত্রিবেণীরে গঙ্গা নদী পার হয়ে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, তো বিশাল বড় ব্রিজ এবং গঙ্গা নদী দেখতে পাচ্ছি, হার হার গঙ্গে মাইয়া। আমরা পবিত্র গঙ্গা নদী দর্শন করে নিলাম। যাই হোক, খুব দারুণ। হ্যাঁ, বলুন বাবু। আমাদের এখানে একটা আরতি হয়, আমি একটা সদস্য মন্দিরে? হ্যাঁ, মানে আমাদের এখানে আরতি হয়। আচ্ছা আচ্ছা, বালিঘাটে গঙ্গা আরতি, গঙ্গা আরতি হয়। আচ্ছা, তারই সদস্য? সদস্য। আর এখানে কুম্ভমেলার বড় সদস্য আমি। বাহ বাবা, দেখুন একটু আগে বলছিলাম যে সাধারণ মানুষের জীবনে আধ্যাত্মিকতার স্পর্শ আছে কিনা। এখানে ত্রিবেণীতে এখানে প্রচলিত, কুম্ভমেলা জানেন তো এখানে হয়? যাই শুনেছি, খবরে দেখেছেন? হ্যাঁ শুনেছি। সেই কুম্ভ মেলারই একজন সদস্য, আধ্যাত্মিক জীবনের সাথে জড়িয়ে আছে। এখানে আরতি, গঙ্গাঘাটে আরতি হয়, সেখানকার সদস্য সেই কমিটির। তার মানে সাধারণ একজন ড্রাইভার 350 টাকা তার প্রত্যেক দিনের মিনিমাম রোজগার, তাতেই সে খুশি এবং আধ্যাত্মিক জীবনের সাথে জড়িয়ে সে আনন্দ ভরে সেটা বলছে। তাহলে দেখুন তো আধ্যাত্মিক জীবন কোথায় লুকিয়ে আছে, কোথায় আছে।
কোথায় জীবনের কথায়, কোথায় ধর্মের কথায়, কোথায়? এই জন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিত ঈশ্বর। এখন দেয়ালের গায়ে আমরা লিখে রাখি, যাক সেটা অন্য ব্যাপার। তো মনুষ্য জীবনের ভেতর থেকে মানুষের দিল দেওয়ালে লেখা আছে এই মর্মকথা, সে মর্মকথার সত্য কথাগুলো জানবার জন্য মহাকাল স্বামীজি মহারাজ এই ড্রাইভার রূপী ম্যাজিক গাড়ির যে ড্রাইভার পাইলটের কথন বচনটা আমরা শুনে নিয়ে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করলাম। এবং এটা যে সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে ব্যক্তি জীবনে কত বড় শক্তি রাখছেন, তার মানে পটেনশিয়াল পাওয়ার। তিনি সাধারণ মানুষ, গৃহী মানুষ, তার ভেতরেও আধ্যাত্মিক পটেনশিয়ালিটি কাজ করছে, নৈরাশ্যতা কাজ করছে। নৈরাশ্যতা মানে এখানে হতাশাগ্রস্ত নয়, নৈরাশ্যম পরমম সুখম, অর্থাৎ তিনি বাসনামুক্ত হয়ে যা পাচ্ছেন তাতেই খুশি হচ্ছেন। তো এই স্বল্প কথা, দুই একটা কথার ভেতর থেকেই আমরা সাধারণ মানুষের জীবনের আধ্যাত্মিক ফোর্স, পটেনশিয়াল ফোর্স, ইমিউনিটি পাওয়ার, হ্যাঁ বাবুকে দেখেই বোঝা যাচ্ছে ইমিউনিটি পাওয়ার কতটা আছে। তো ফলে আমরা যারা আধ্যাত্মিক জীবনযাপন করি এখান থেকেও অনেক কিছু শিক্ষণীয় আছে। যারা মনে করছেন এই ফালতু স্বামীজি মহাকাল মহারাজ কেন এই সমস্ত বেকার করছেন, বেকার করছি না বাবা। আমার দুঃখটা আমি তার অন্তরালে লুকিয়ে থাকা ব্যথা, দুঃখ তার সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। তার দুঃখটা আমার দুঃখের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করছি, যেটাকে বলা হয় আত্মার সাথে আত্মার রমণ। আমরা সবাই মনে করি যে প্রেমের সাথে প্রেমের মিলন, দুঃখের সাথে দুঃখের মিলন, সেটাও প্রেমের মিলন। যখন কোনো জীবের দুঃখ আর নিজের ভেতরে দুঃখ একত্রিত হয়, এক হয়ে যায়, মিলে যায়, তখন সেটাও প্রেমের মিলন হতে পারে। এই আনুভূতিক শক্তিটা যদি আমাদের ভেতরে কাজ করে তাহলে বুঝতে পারবো যে আমরা সত্যি সত্যি আধ্যাত্মিক হয়ে উঠেছি। জীবে প্রেম আমাদের হচ্ছে, যত্র জীব তত্র শিব, ইয়াত্র জীবা তত্র শিবা, এই জিনিসটা আমরা উপলব্ধি করতে পারবো। তাই সাধারণ ম্যাজিক গাড়ির যে ভেতরে লুকিয়ে থাকা ম্যাজিক গাড়ি ড্রাইভারের যে আত্মজীবনী ছোট্ট কথার ভেতর থেকে বেরিয়ে এসেছে একেবারে পুরাণ গাথা, প্রকৃত সত্য কথা, মানবিকতা, প্রেম, আধ্যাত্মিকতা। যাই হোক, আজকে এই পর্যন্ত রাখবো। অনেক কথা জানবার ইচ্ছা থাকে, কিন্তু আমার সময় সাপেক্ষে নেমে যেতে হবে। আপনারা অনেকে ভাবছেন আমার খুবই কষ্ট হচ্ছে। হ্যাঁ, কষ্ট হয়। যখন আমি এই গাড়ি থেকে নেমে গিয়ে নির্দিষ্ট কোনো আশ্রম মঠে যে কোনো একটি জায়গায় গিয়ে আশ্রয় নেব, তাদের সঙ্গে যখন থাকবো তখন ওই নিবৃত্ত, তখন বেদনার কথা মনে পড়ে। কিন্তু যতক্ষণ এই সাধারণ মানুষের সঙ্গে আমার কষ্টটাকে বা তার কষ্টটাকে শেয়ার করে নিতে পারছি, একত্রিত হতে পারছি, মিলে যেতে পারছি, হৃদয়ের সাথে হৃদয়ের মিলন হচ্ছে, এই সাধারণ ম্যাজিক গাড়িটাকে আমার প্রাইভেট গাড়ি থেকে দামি মনে হচ্ছে। ঠিক আছে, ওনার 350 টাকার যে সাধারণ ইনকামের জায়গাটাকে যে সুখবোধ, আমার কাছে যখন আমার এই দুঃখবোধকে সুখবোধের সাথে মিলিয়ে দিতে পারছি, ঠিক আছে, তখনই আমি প্রকৃত শান্তি পাচ্ছি, বুঝতে পারছি যে এখানে আমার কোনো কষ্ট নেই। তো ইহাদের কষ্টের সাপেক্ষে আমার কষ্ট কোথায়? কিন্তু ব্যক্তি জীবনে আমাদের অনেক কর্মক্রিয়া থাকে, এক একজনের জীবনের এক এক রকমের প্রসিডিওর, এক একটা রাস্তা দিয়ে যেতে হয়, এক এক রকমের কর্ম থাকে। সেই জিনিসগুলো যতক্ষণ পরিপূর্ণ না হয় ততক্ষণ আমাদের করতে থাকতেই হয়। তো আমাদের জীবনে কিছু প্ল্যানিং রয়েছে। আমাদের তো শুধু সারা জীবনের এরকমভাবে তো এইভাবে চললে তো চলবে না। অনেক বড় বড় কাজকর্ম থাকে, সেগুলো করতে গেলে সেগুলো বড় বড় কিছু সিদ্ধান্ত নিতে হবে। সেই জন্যে আমাদের প্রক্রিয়াটা আলাদা, এক একজনের প্রক্রিয়া আলাদা। তো যাই হোক, এখন আমার কষ্ট হলে আমার কিছু করার নেই, আমাকে এই একার সংগ্রামে যুদ্ধ করতে হবে। শ্রীকৃষ্ণ কিন্তু এক প্রকার একাই ছিলেন। অর্জুন পাণ্ডবের যুদ্ধে তারা কিন্তু শুধুমাত্র সংখ্যায় কিন্তু খুবই কম ছিলেন প্রাথমিক পর্যায়ে। যাই হোক, ক্রমান্বয়ে সত্যি কথা বলতে স্বামী বিবেকানন্দের কথা যদি আমরা স্মরণ করি, তার যুদ্ধটা কিন্তু সম্পূর্ণ একার ছিল। সেই একাকিত্বের যুদ্ধটাকে তিনি বৃহৎ আকারে পরিপূর্ণতার ভেতরে নিয়ে গেছেন। এই পটেনশিয়াল শক্তিটাই তো আধ্যাত্মিকতার পূর্ণ পরিচয়। আমি জানি না গুরু মহারাজের কৃপা কতটুকু কী করতে পারবো সাধারণ মানুষের ভালোবাসা থেকে। তবে আমার যে বিশেষভাবে বড় হতে হবে, আমি যথেষ্ট গুরুদেবের কাছ থেকে সার্টিফিকেট পেয়ে বড় অবস্থানে আছি। আর বিশেষ আমার কিছু চাওয়া নেই, যতটুকু চাওয়া আছে সাধারণ মানুষের জন্য। তার জন্য অবশ্যই যা করবার সেটাকে আমাকে করতে হবে। সে যতটা দুঃখ সহন করতে হয়, দুঃখ যতটা সহ্য করতে হয় তাই করতে হবে। যাই হোক, সেইভাবে চলছি। দেখা যাক বাকিটা কোথায় গিয়ে পৌঁছায়, একমাত্র জগন্মাতা জানে। তবে গুরু মহারাজ একটি কথা আমাকে প্রাথমিক পর্যায়ে একেবারে প্রথম জীবনে প্রথম সময়ের দিকে বলেছিলেন, আই উইল মেক দ্য ওয়ে, আমি তোমার উপায় করব।
তাই গুরু মহারাজই সম্পূর্ণ উপায় করবেন। তাই যত বড় আমরা সাধারণ জীবনে থাকি না কেন, বিশ্বজগতে অনেক বড় উদাহরণ আছে, অনেক বড় বড় মানুষের উদাহরণ আছে। তারা ব্যক্তি জীবনে মুচিমাতর ডোম ইত্যাদি ছিল, কিন্তু তারা জগতের বড় উচ্চাসনে বসেছেন। যাই হোক, আমার এই যুদ্ধে আমি ছোট ছোট গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। কতটুকু আমি অক্লান্তভাবে পরিশ্রম করে টিকে থাকতে পারবো সেটা গুরু মহারাজের কৃপা। আশা রাখছি, বিশ্বাস রয়েছে এই যুদ্ধে বিজয়ী হব। আর বাকিটা আপনাদের ভালোবাসা, স্নেহ, মহাব্বাত, মমতা, সর্বোপরি বিশিষ্ট গুরুজন, সাধুজন, সন্ন্যাস সাধক ইত্যাদি যারা রয়েছেন তত্ত্ববর্ষী, তাদের আশীর্বাদ। জয় মা। আজকে এই পর্যন্ত। তবে এখানে আমরা ম্যাজিক ড্রাইভারের যে আমরা মর্মকথা, ভেতরের আধ্যাত্মিক তত্ত্বের সুখবোধের কথা জানতে পারলাম এবং প্রকৃত জ্ঞানের কথা জানতে পারলাম। সত্যি এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। সাধারণ মানুষই শিখতে পারে, সাধারণ গাড়ির ড্রাইভারও শিখতে পারে। সেই দিকে লক্ষ্য রেখে আমাদের প্রত্যেক জীবনকে সেভাবে চালাতে হবে। জয় মা। আজকে এই পর্যন্ত।